বিস্ফোরণের ঘটনায় আজ দুজনকে গ্রেপ্তার করা হয়। দুই তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করা হয়, মনোব্রত জানা এবং বলাই চরণ মাইতি। এই দুজনকে গ্রেপ্তার করার পর কলকাতায় নিয়ে আসে এনআইএ। তাদের আজ আদালতে পেশ করার কথা, কিন্তু কি আপডেট রয়েছে আমাদের প্রতিনিধি অমিত আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, দেখো, ধৃত দুজন অভিযুক্ত বলাই চরণ মাইতি এবং মনোব্রত জানা দুজনকেই এনআইএ দপ্তর থেকে বার করে মেডিকেল করানো হয়ে গেছে ইতিমধ্যে, এবং তাদেরকে নিয়ে এই মুহূর্তে এনআইএ স্পেশাল কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে প্রোডাকশন করা হবে এবং নিজেদের হেফাজতে নেওয়া হবে, এমনটা কিন্তু এনআইএ সূত্রে বলা হচ্ছে। কারণ 2022-এর ডিসেম্বর মাসে যে বিস্ফোরণ ঘটেছিল ভূপতিনগরে, সেই বিস্ফোরণে 3 জন মারা গিয়েছে এবং যে দুজনকে আজকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে বিস্ফোরক তৈরির কিন্তু অভিযোগ রয়েছে। অর্থাৎ তারা বিস্ফোরক তৈরি করছিল এমনটা কিন্তু অভিযোগ। তারই ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এর আগে তাদেরকে দুবার সামান পাঠানো হয়েছিল এনআইএ তরফে, তারা হাজিরা দেননি বা হাজিরা এড়িয়েছেন এবং কালকে রাত থেকে 5টি জায়গাতে, ভূপতিনগরে 5টি জায়গাতে অভিযান চালানো হয়, যাদের মধ্যে এবং দুই অভিযুক্তের বাড়িতেও একইভাবে কিন্তু তল্লাশি অভিযান চলে। এবং আমরা দেখেছি যে আজকে ভোরবেলাতে যখন মনোব্রত জানার বাড়ি থেকে তল্লাশি অভিযান শেষ করে মনোব্রত জানাকে আটক করে যখন তারা গাড়িতে ওঠে, সেই সময় এনআইএর গাড়িতে কিন্তু আক্রমণ হয় বা হামলার ঘটনা ঘটে, এনআইএর গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। ইতিমধ্যেই এনআইএর তরফে ভূপতিনগর থানাতে কিন্তু সেই বিষয়ে হামলার বিষয়ে কিন্তু লিখিত অভিযোগ জানানো হয়েছে। তার ভিত্তিতে আলাদা একটি মামলা রুজু হয়েছে ভূপতিনগর থানায়। অন্যদিকে ধৃত দুই অভিযুক্তকে তারা কলকাতা নিয়ে আসে এবং কিছুক্ষণ আগে এনআইএ দপ্তর থেকে তাদেরকে বার করা হয়েছে এবং এই মুহূর্তে মেডিকেল করিয়ে তাদেরকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে। একদম এনআইএর বিশেষ আদালতে নিয়ে যাওয়া হচ্ছে মনোব্রত জানা এবং বলাই চরণ মাইতিকে। ইতিমধ্যেই তাদের মেডিকেল করা হয়ে গিয়েছে, কিন্তু এই মনোব্রত জানাকেই যখন আজ সকালবেলা গ্রেপ্তার করতে গিয়েছিল এনআইএ আধিকারিকরা ভূপতিনগরে, তখনই পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করার পর সেই বিক্ষোভ পরিস্থিতি আস্তে আস্তে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এনআইএর গাড়িতে হামলা চালানো হয়, কাঁচ ভাঙা হয়। বিস্ফোরণ মামলায় তদন্তে এদিন সকালে পূর্ব মেদিনীপুরে ভূপতিনগরে যায় এনআইএ আধিকারিকরা। তখন দুই নেতাকে গ্রেপ্তারের পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তদন্তকারীদের ঘিরে বিক্ষোভ দেখানো হয়, গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ। যদিও ইতিমধ্যে এই ঘটনা নিয়ে এফআইআর দায়ের করেছে এনআইএ। ছিল 50-60 জন মতো ছিল মহিলা, হাতে লাঠি ইট ছিল। এই মানে কোনো আগ্নেয়াস্ত্র? না, অফিসারের ছিলেন। কেউ আহত হয়নি সেরকম কিছু। 6:30-6:30 মধ্যেই হয়েছে, কারো কিছু হয়নি। না, কারো কিছু হয়নি। বিস্ফোরণ মামলা 2রা ডিসেম্বর 2022-এ ভূপতিনগরে বিস্ফোরণ, সেই মামলায় তৃণমূল নেতাকে গ্রেপ্তার করলো এনআইএ। এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করছে এই মনোব্রত জানার গ্রামের মানুষ এবং বলাইচরণ মাইতি গ্রামের মানুষ। কি বলছেন শুনুন। ওনার বাড়িতে যখন দেখি মানে এনআই হোক পুলিশ হোক ওটা ছয়লাভ হয়ে গেছে, তারপরে এখান থেকে ওনাকে থানাতে নিয়ে যাবে বলে, ওখানে ওর কাছে কিছু কথাবার্তা জানবে বলে থানা পর্যন্ত নিয়ে যাবে বলে ওনাকে নিয়ে চলে গেছে। এখানে কোনো গাড়ি ভাঙচুর কোনো কিছু নেই। ওটা এখানকার ঘটনা নয়, ওটা হচ্ছে নাড়ুয়াবিলা। ওখানে আতশবাজির কারখানা ছিল, আতশবাজিতে মানে হয়ে আগুন লেগে ওখানেই হচ্ছে হয়ে যায়, দুর্ঘটনাটা ঘটে ওইখানে। এখানের সঙ্গে কোনো বলাইবর কোনো যোগ নেই। কোনো কিছু আমরা দেখিনি, শুনিনি। আর আমরা সকালে যখন ভোরবেলা উঠে চায়ের দোকানে এসি, তখন শুনলাম নাকি এরকম হচ্ছে, বলাইবাবুকে এখান থেকে এনআইএ এসে তুলে নিয়ে গেছে। কোনো গাড়ি ভাঙচুর বা কোনো কিছু ঝামেলা হয়নি। বলাইবাবু পুষে বিজেপিরা যে তাণ্ডব করে আমাদের সন্ত্রাস সৃষ্টি করে ভোট ছিনিয়ে নিয়েছে, তারপরে যখন রেজাল্ট হয়ে যাওয়ার পর ওরা নিজে নিজে বাড়ি ছাড়া হয়ে চলে গেছে, কিন্তু আমাদের এখানে খুব শান্তি শৃঙ্খলাভাবে আছে। অন্যদিকে দুই তৃণমূল নেতার গ্রেপ্তারের প্রতিবাদ বিক্ষোভ মিছিল চলল তৃণমূল কর্মী সমর্থকদের। ভূপতিনগরে গান্ধী মোড় সহ বিভিন্ন এলাকায় প্রতিবাদ বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের। অঞ্চল সভাপতি বলাইচাঁদ মাইতি এবং নাওড়াবেলার বুথ সভাপতিকে অন্যায়ভাবে ইডি গ্রেপ্তার করেছে। তারই
প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ সভা। আমাদের কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে অ্যারেস্ট করেছে আজকে রাতের অন্ধকারে, সেই জন্য আমরা সংঘবদ্ধ হয়ে তারই প্রতিবাদ করছি। বিস্ফোরণ মামলায় এনআইএ মনোব্রত জানা এবং বলাইচরণ মাইতিকে গ্রেপ্তার করার পর প্রতিবাদ বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের। এদিকে ধৃতের পরিবারের সদস্যরা তারা কি বলছেন একবার শোনা যাক। এনআই এসেছিল, এনআই তদন্ত করতে এসে এসেবেলা তিনি রাত্রে পুলিশ এসে কবরে ধাক্কা দিতে দরজা খুলতে এসে আমার স্বামীকে নিয়ে চলেছে, ঘর গোটা তদন্ত করে দিয়েছে, তাকে তুলে নিয়েছে। কি অভিযোগে নিয়ে গেছে? আমাদের কোনো কথা বলতে, আমরা কোনো কথা কই না, আমাকে কোনো কইতে দেয় না, আমাকে একধারে বুঝকি রাখছে, একধারে বুঝকি। নিয়ে যাওয়ার সময় নাকি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এখানে কিছু আমার এখানে কেউ কিছু আসেও নি, ভাঙচুরও করেনি, আমার এখানে কেউ ছিল মানে বাইরের কেউ আসেনি, আমাদের তো দরজা বন্ধ করেছে, মোবাইল নিয়েছে, আমরা কি করে গাড়ি ভাঙতে যাবে এখানে? আমার স্বামী তো কোনো নেই, নির্দোষ, একবারে নির্দোষ। আগে তো এবার নিয়েছিল, কিছু তো পাইনি। ওকে তোমরা তো অনুরোধ করছি তোমরা ছেড়ে দাও, কিছু তো প্রমাণ পাইনি। তাল্লাশি করছে, পুরা ঘর তাল্লাশি, কিছু তো পাইনি। এই 4টা নাগাদ 15 জন ছিল, ওরা ঘর তো ঘেরাও, সবাই কেন্দ্র বাহিনী। হ্যাঁ, ভয় দেখে তো খুলতে বলছি, কথা বলছি, মিথ্যে কথা বলছি। হাবলা কি করবো, আমার ছেলেকে তুলে নিয়ে যাচ্ছে, ছেলেকে ছাড়ানোর জন্য আমরা চেষ্টা করেছিলাম। 5ই জানুয়ারি সন্দেশখালী আর 6ই এপ্রিল ভূপতিনগর। 3 মাসের মাথায় বাংলায় ফের আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি। শাসক দলের ইন্ধনেই অপরাধীদের বারবারন্ত বলে তোপ বিজেপির। এইদিকে আতাতের তত্ত্বে শান বাম কংগ্রেসের। অন্যদিকে তৃণমূলে সাপাই ভোটের আগে বিরোধী রাজ্যে অস্থিরতা তৈরির ছক বিজেপির। স্থানীয় মানুষ না, এরা মানে চিহ্নিত তৃণমূল নেতা, তৃণমূল কর্মী, এবং যেভাবে একের পর এক কেন্দ্রীয় এজেন্সির উপর আক্রমণ হচ্ছে, পশ্চিমবঙ্গকে মাঝে মাঝে আমাদের মনে হচ্ছে যে আফগানিস্তানে পরিণত হয়ে গেছে। এবং আমার মনে হয় কেন্দ্র সরকারকে এবং কেন্দ্রীয় এজেন্সিগুলোকে এবং বিচার ব্যবস্থাকে খুব তাড়াতাড়ি হস্তক্ষেপ করা উচিত। নচেত পশ্চিমবঙ্গ আগামী দিনে ভারতবর্ষের অঙ্গরাজ্য থাকবে না সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। এবং বারবার দেশ বিরোধী শক্তির সাথে তৃণমূল কংগ্রেসের কিন্তু নাম জড়িয়ে যাচ্ছে। এটা অত্যন্ত চিন্তার বিষয়। কেন্দ্রীয় নির্বাচন কমিশনকেও এই দল সম্পর্কে ভাবা উচিত। আচ্ছা, এই কেন্দ্র বাহিনী আর রাজ্য বাহিনী দুটো এত অপকর্মণ কিভাবে হলো? এর অকর্মণ্যতা হচ্ছে এই জন্যই যে কেন্দ্রীয় এজেন্সি এনআইএ এর মতো প্রেসিডেন্সিকেও ব্যবহার করা হচ্ছে বিজেপি তার নিজের স্বার্থে। নাহলে জিতেন্দ্র বাড়ি কথা বলে এসব ব্যাপারে, ইডি, সিবিআই, সিআইডি, পুলিশ, এরা সব এত অপদার্থ হয়ে গেছে যে নিজের শাসক দলের কাছ থেকে আগে কথা বলে নেয়, তারপরে ব্যবস্থা নেয়। ইডি, এনআইএ সরকারি মদতে অর্থাৎ রাজ্য সরকারের মদতে তাদের উপরেও হামলা বাড়ছে। কে কোন উদ্দেশ্যে আসছে না আসছে সেটা কোর্ট আছে, কোর্টে বিচার হবে, তার প্রতিবাদ আছে, কিন্তু তাদেরকে গায়ে হাত দেওয়া, তাদের উপর হামলা করার অধিকার কিন্তু আমার আপনার নেই। এই করে সন্দেশখালী ঘটছে, এই করেই ভূপতিনগর ঘটছে। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার চরম অবনতির এগুলো কতগুলো নিদর্শন। সাত সকালে কাক ভোরে বহিরাগত অনেকে যখন তাদের ধরতে যাচ্ছে, এলাকায় খুব স্বাভাবিকভাবে একটা উল্টো স্পন্দন ঘটছে। মামলাটা তো তোমরা তৈরি করছো, অভিযোগগুলোই করছো পরিকল্পিতভাবে। সে ঘটনা অবাঞ্ছিত, কিন্তু এর পেছনে একটা সুনির্দিষ্ট কারণ রয়েছে, যার পরিণতি হচ্ছে দেখলে মনে হচ্ছে এই ধরনের ঘটনা। বিজেপি চাইছে শকুনের রাজনীতি করতে, এই ধরনের ঘটনা নিয়ে রাজনৈতিক মার্কেটিং করতে, কিন্তু এর পেছনে একটা অঙ্ক কষা দাবার বোর্ড রয়েছে